সস্তা পেয়ে সবজি ফ্রোজেন করে ফেলে দিচ্ছি, খেতে পারছি না। ফ্রোজেন করা খাবার খেলে নাকি অনেক রোগবালাই হয়, এটা কি সত্যি? আসল সত্যিটা খুঁজে বের করার জন্যই আজকের ভিডিওটা করা। আশা করছি শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ফ্রোজেন করার জন্য, কারণ আনসিজনে ক্যাপসিকাম মানুষ এত ঠকিয়ে দেয়, বাসি পচা ক্যাপসিকাম অনেক দাম নিয়ে নেয়। একটা ক্যাপসিকাম আমরা 80 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু তাও এটা ভিতর থেকে পুরাই পচা ছিল। আর এখন এখানে এই 4টা ক্যাপসিকাম 80 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, মানে কতটা ঠকে গিয়েছিলাম আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আসলে সত্যি কথাই বলেছে তৃষা, আমি যখন ক্যাপসিকামটা কিনছিলাম ও আমাকে নিষেধ করতেছিল, কিন্তু পরবর্তীতে আমি কিনে এনে দেখি যে নষ্ট, মানে ভালো না, একদমই ঠকিয়ে দিয়েছিল। তারপর থেকেই ওয়াদা করেছি যে এখন থেকে সিজনে ফলে যে কোনো ফল হোক সবজি হোক আমরা ফ্রোজিং করে রাখবো। হ্যাঁ, এই জন্য আমরা এখানে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি আর বিভিন্ন শেপে কেটে তারপর এটাকে ফ্রোজেন করে রাখবো। এই মাঝখানে বিচিটা খাওয়া যায় না, এই জন্য এটাকে ফেলে দিয়েছি। আর রমজান তো চলেই আসলো প্রায়, রমজানে যাতে সুন্দরভাবে একটু পিজা টিজা বানাতে বেশি কষ্ট না হয়, এই উদ্দেশ্যেও অনেকটা কেটে রাখছি। কারণ রমজানে সবাই ইবাদতে ব্যস্ত থাকে আর এই সমস্ত কাজ তেমন একটা করতে ইচ্ছা করে না। আর আমরা রমজানের সময় বেশিরভাগই সিম্পল খাবারটা বেশি পছন্দ করি। যেমন ধরেন একটু নুডলস রান্না করবো, ক্যাপসিকাম প্রয়োজন হয়, তারপর আবার একটু ফ্রাইড রাইস রান্না করবো, ক্যাপসিকামের প্রয়োজন হয়। তো এই জন্য আসলে আমরা সিম্পল খাবার রান্না করব, তার জন্য আমরা আসলে এই প্রসেসিংটা করে রাখছি। আমার তো মনে হয় যে প্রত্যেকটা নাস্তাতেই ক্যাপসিকামের বেশি প্রয়োজন হয়ে পড়ে, কারণ ক্যাপসিকামটার গ্রানটা এত বেশি ভালো লাগে নাস্তাতে যে মানে খেতেই ইচ্ছা করে, তখন মাংস না দিলেও কিছু হয় না। ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে কোনো নাস্তা বানালে তো আমার আর মাংস ডিম কিছুরই প্রয়োজন হয় না। এই ভেজিটেবলগুলো এতটাই মানে মজাদার। তো ইনশাল্লাহ রমজানে আমাদের ভালোই কাটবে। আমরা দোয়া করি আল্লাহ যেন সবাই রমজান ভাগ্যে রাখে, আর আমাদের ভাগ্যেও যদি থাকে তাহলে অবশ্যই আমরা রমজানটা ভালোভাবে যাতে পালন করতে পারি সেই দোয়াই করি, সবার জন্যই করছি। তো যাই হোক, এই ক্যাপসিকামটা আমরা আসলে বেশি করে রমজানের জন্য ফ্রোজিং করছি, কারণ রমজানে ক্যাপসিকাম দিয়ে অনেক কিছুই আমরা বানাই। আর কিভাবে বানাবো এই ফ্রোজেন ক্যাপসিকামগুলো দিয়ে সেটাই আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করব। আর এখন এখানে দেখেন আমি একটা পদ্ধতিতে কেটে ফেলেছি, মানে এতগুলা ক্যাপসিকাম কাটতে কাটতে আমার অনেক বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি তাসিনকেও ডেকে নিয়ে এসেছি। আর ও কতক্ষণ ধরে আমার মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমাকেও একটু দাও, আমি কিছু কেটে তোমাকে সাহায্য করি। এই জন্য আমি ভয় পাচ্ছিলাম, কারণ ও ছোটো, এই জন্য ও বলে যে না, ওর এত বেশি কনফিডেন্স ছিল যে তারপরে ও এটা নিয়ে নিছে আমার থেকে। আর দেখেন সুন্দর করে কেটেও দিচ্ছে। ভালোই হয়েছে কাটা। আসলে আমি এখানে হাত লাগাইনি বলতে গেলে, কারণ আমি ভাবছি যে ওরাই করুক, আমার কি করা দরকার, আমার অন্যান্য কাজ ছিল তো আমি আর করিনি। আমি অনেক রান্নায় আজকে ব্যস্ত ছিল। এখন দুপুরের টাইম, আমরা দুপুর 2টা বাজে, এই টাইমে আমরা এটা করছি, কারণ আমার পরীক্ষা চলছে, এই জন্য আমি সময়ই পাচ্ছি না ফ্রোজেন করার জন্য। আর আম্মুরও অত বেশি সময় নাই, এগুলো বেশিরভাগ আমিই করি, কিন্তু এই বছর আমার একদমই সময় কম। এই সময় স্বল্পতার কারণে অনেক কষ্ট হয়ে গিয়েছে এই বছর ফ্রোজেনগুলো করতে। যেহেতু তিশার পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য আসলে অনেক কিছু আমরা করতে পারিনি, না হলে আসলে অনেক রকমের পদ্ধতি করার আশা ছিল আমাদের, অনেক কিছু ফ্রোজিং করার আশা ছিল, কিন্তু সেটাও করতে পারিনি। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে রমজানে অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তা এখন আমি আমার ছোট ছেলেকে দিয়েও কাটাচ্ছি, সেটাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি, আর ভুলের জন্য আমার মানে একটা হাত থেকে ফসকে গেছে, এখন আরেকটাকেও ফসকাতে চাই না, তার জন্য এটাকে দিয়ে কাটাচ্ছি। হ্যাঁ, আর আমাদের ফ্রোজেন ভিডিওগুলো আপলোড দিতে দেরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ভিডিও অনেক আগেই করে রেখেছিলাম, কিন্তু আমাদের ভিডিও আপলোডে অনেক দেরি হয়ে গিয়েছে। আর তারপরও আমরা আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নেবেন। আর দেখে যদি কিছু বুঝতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, মানে ভেজিটেবল রান্নার সময় বা চিলি চিকেন রান্নার সময় আমাদের একটু বড় বড় ক্যাপসিকামের প্রয়োজন পড়ে তখন, এই জন্য আমি একটা ক্যাপসিকাম এরকম একটু বড় করে রেখেছি, কারণ এগুলো আমরা বেশি রান্না করি না। ভেজিটেবল তো আমাদের বাসায় কেউ তেমন একটা পছন্দ করে না, আবার চিলি চিকেনটা পছন্দ করলেও আম্মু অত বেশি রান্না করতে চায় না চিলি চিকেন, এই জন্য আমি কম করেই করেছি। বেশিরভাগ আমাদের সিঙ্গারা পুরে অথবা সমোসার পুরের ভিতরে পিৎজা বেশি বানানো হয় আমাদের বাসায়, এই জন্য পিৎজার কাটিংটা বেশি করে রেখেছি। আর পুর বানানোর জন্য যে ছোট ছোট করে যেরকম লাগে ওরকমভাবে কিছুটা কেটে রেখেছি। অনেকে দেখেছি আস্তে আস্তে ক্যাপসিকাম ফ্রিজে মানে ফ্রোজেন করে ফেলেছে, আমি ওইটা করি নাই, কারণ আস্ত ক্যাপসিকামগুলো ফ্রোজেন করার পরে আর কাটা যায় না।
সত্যি বলতে আসলে রমজানের সময় আমরা মানে অনেক খাবার যেরকম খাই এরকম কিন্তু স্বাভাবিক সময় খাই না। তো স্বাভাবিক সময় আমরা যাই রান্না করি তাই আমাদের ভালো লাগে, কিন্তু রমজানের সময় আপনি যাই রান্না করবেন আপনি দিনের বেলা রান্না করতে সময় ভালোই লাগবে, কিন্তু রাতে খেতে একদম ভালো লাগবে না। তো রাতে খেতে কোন জিনিসটা ভালো লাগবে তার জন্য আসলে আমরা এরকম মানে প্রয়োজনগুলো করছি। তা আমাদের বাসায় রমজানের সময় বেশিরভাগই একটু ঝোল ছাড়াই খাবারগুলো রান্না হয়, তাই না তিশা? হ্যাঁ, আমরা একটু ভাজা ভাজা খাবার খেতে বেশি পছন্দ করি। আর ওই কোয়ান্টিটিতে আমরা মানে জিনিসগুলো ফ্রোজেন করে রাখি। আর এমনি তো ফ্রোজেন খাবার খাওয়া তেমন একটা স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু কাজের সুবিধার জন্য আর সব কিছু সুবিধার জন্য তো একটু করা যেতেই পারে। আর 1 মাস খেলে কিছুই হবে না। আর বিশেষ করে ফ্রোজিং পদ্ধতিটা যদি ঠিক থাকে তাহলে সারা বছর ফ্রোজিং করলেও কিন্তু সমস্যা হবে না। হ্যাঁ, আমরা কিন্তু এখানে ক্যাপসিকামগুলো সিদ্ধ করিনি, কারণ ক্যাপসিকামটা সিদ্ধ করলে এটা টেস্ট পুরাই পানির সাথে চলে যায়। আমরা গতবার সিদ্ধ করে রেখেছিলাম, পরবর্তীতে আমরা যেই খাবারে ব্যবহার করেছি ওটাতে আমরা ক্যাপসিকামের কোনো টেস্ট পাইনি। এই জন্য আমরা একটা নতুন পদ্ধতিতে আজকে ফ্রোজেন করব, যেন আমাদের ক্যাপসিকামের টেস্টগুলো ভালো থাকে। এখানে আমার সবগুলো 3 রকম পদ্ধতিতে আমি কেটে ফেলেছি, আর আপনাদের সাথে দেখিয়েও দিয়েছি যে কীরকম হয়েছে কাটটা। আমি এখানে সবচেয়ে কম কাট দিয়েছি বড় বড় করে, কারণ ওটা তো আমাদের বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ, সত্যি বলতে ওইটাই সত্যি কথা যে আমরা আসলে বড় বড় কাঠটা একটু কমই ইউজ করি, ছোট ছোট কাঠগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। আর এখন একটা বড় থালি নিয়ে নিয়েছি, আর এখানে আমি অর্ধেকটা মানে বড় বড়গুলো অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি এক সাইডে আবার ছোট ছোটোগুলো দিয়ে দিচ্ছি। একদম ছোট নয়, যেগুলো লম্বা করে কেটেছি ওগুলোই দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, আর এখানে তাসিন হাই দিচ্ছে, ও ঘুমিয়েছিল, মানে ও কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে। আর আমি এখানে এগুলো 2 ভাগে প্লেটে দিয়ে রেখেছি। এরপরে আমি এগুলোকে বরফ করে ফেলবো 2-3 ঘন্টা রেখে। এটা কিন্তু অনেক সময় লাগবে বরফ হওয়ার পরে, আমরা পরের দিন এটাকে মানে ফ্রিজ থেকে বের করতে পারবো। আর এখন আরেকটা থালিতে আমি ছোটোগুলো নিয়েছি, এই ছোটোগুলো আমাদের বেশি প্রয়োজন হয়, এই জন্য 3টা ক্যাপসিকাম আমি ছোটোই করে কেটেছি। অনেকেই আছে যে এভাবে ফ্রোজিং করে পরে আর খেতে পারে না, তখন বলে যে ফ্রোজিং করে খাবার একদমই খেতে পারি না, স্বাদ লাগে না। আসলে ফ্রোজিং পদ্ধতিটা আপনারা এতটুকু দেখেছেন, পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু পরে আমরা কি করেছি সেটা আপনারা জানতেই পারবেন না। তো পরে যদি সেটা কি করেছি জানতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ফ্রোজিং পদ্ধতিটা একদমই ঠিক হবে না। তো যাই হোক, এখন আমরা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর তারপর আমরা পরে বের করে নেব। আর এখানে কিছুটা সিমের বিচিও নিয়ে এসেছে, আজকে সব একসাথে হয়ে গেছে, আর বাচ্চারাও বিরক্ত হয়ে গেছে। এখন সিমের বিচি দেখে তো আমার ছোট ছেলে একদম অজ্ঞান হয়ে যাচ্ছে, বলতেছে এগুলো করতে হবে। সত্যি বলতে আসলে আমি এই কাজগুলো বেশিরভাগই বাচ্চাদের হাতে বেশি করাই, কারণ এই কাজগুলো ওরা তো সবসময় আজার থাকে আর আমার তো অনেক কাজ থাকে, তাই আমি বলি যে তোমরা একটু আমাকে সাহায্য করো। অবশ্যই আমার ছেলেমেয়েরা সাহায্য করে। এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, এটা আমরা জানতাম না। পরে আম্মু এসে বলে তোমরা এত কষ্ট করে কেন চিলছো, এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে তো এটা সহজেই মানে চুলা যাবে। এরপর আমরা এটাকে পানি দিয়ে ভিজিয়ে তারপরে চুলেছি। আসলে সিমের বিচি যদি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে অনেক সুন্দরভাবে মানে চিলে যায়। আর পানিটা কিন্তু নর্মাল পানি হতে হবে, ফ্রিজের পানি ব্যবহার করা যাবে না। আর বিশেষ করে বিচি জাতীয় খাবারগুলো এমনিতে একটু প্রোটিন বেশি থাকে, এই জন্য আসলে এগুলো খাওয়া উচিত। তা আমি ভাবছি যে এবার তো বিচি অনেকটা সস্তা দেখতেছি, তাই কিছুটা ফ্রোজিং করে রাখি। আমি এর আগেও কয়েকটা ফ্রোজিং করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু ভাবছি যে এবার একটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আম্মু কিন্তু সিমের বিচি একটু নতুন পদ্ধতিতে ফ্রোজেন করে রাখে, যেভাবে আমাদের সিমের বিচিটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমরা তো 2-3বার ফ্রোজেন করার পরেও খেয়ে ফেলেছি, মানে লোভ আর সামলিয়ে রাখতে পারিনি। হ্যাঁ, অবশ্যই মানে লোভ সামলিয়ে রাখা যায় না, এত মজার একটা খাবার কি বলবো। সিমের বিচি কিন্তু মাংস দিয়েও রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যায়। আমরা এখানে প্রতিযোগিতা লেগে গিয়েছিলাম যে কে কাতে বেশি সিমের বিচি চিলতে পারবে, এই জন্য আমরা 2টা বাটি নিয়ে নিয়েছি। আর এই তো এটা আমার বাটি আর ওটা তাসিনের বাটি। তাসিন আমার থেকে বেশি চুলে ফেলেছে, এই জন্য ওই জিতে গিয়েছে, আমি হেরে গিয়েছিলাম। তাই এই হার জিত করতে করতে তোমরা চুলে ফেলেছো সবগুলা। আর এই তো এখানে পরের দিন আমাদের ক্যাপসিকামগুলো একদম শক্ত হয়ে গিয়েছে, আর দেখুন একদম সুন্দর, রঙটাও এখনও ভালো আছে। যদি সিদ্ধ করে রাখতাম তাহলে রঙটা একদম নষ্ট হয়ে যেত আর খেতেও বেশি মজা লাগতো না, এই জন্য আমরা এইভাবেই রেখেছি। আমরা এইভাবে রাখার আগে কিন্তু এগুলো খেয়ে টেস্টও করেছি, মানে আরও একবার রেখেছিলাম, ওটা স্বাদ ঠিক ছিল বলে এবার আমরা এইভাবে রেখেছি। আর এখন এটা আম্মুর বুদ্ধি, আম্মু বলছে যে একসাথে সবগুলো ঢেলে রেখো না, তাহলে আমাদের নিতে অসুবিধা হবে। এই জন্য আমরা একটা পলিথিন দিয়ে রেখে আবার উপরে আরেকটা পলিথিন দিয়ে আবার আরেক শেপের ক্যাপসিকামগুলোকে রাখবে। হ্যাঁ, আসলে ফ্রিজে একদম জায়গা কম, তো তাই ভাবছি আলাদা আলাদা করে বাটি করে রাখার কি দরকার, যেহেতু অল্প অল্প আছে, তাই আমি একটা পলিথিন দিয়ে রেখে তার উপরে আবার পলিথিন দিয়ে বাকিটা রাখবো। তো এভাবে রেখে দেবো, রেখে দিলে হয়তো বা আমার মানে একটা বাটিতেই থাকবে, আমার নিতেও সুবিধা হবে। তো এই প্রসেসিংটা করার জন্য এটাই কারণ হচ্ছে যে আপনি যখন এই ক্যাপসিকামটা ব্যবহার করবেন তখন যতটুকু প্রয়োজন ততটুকু নামিয়ে ব্যবহার করে ফেলবেন, কিন্তু আপনি বাটিটা নামিয়ে কিছুক্ষণের জন্য বাইরে রেখে দেবেন না। যদি বরফ গলে যায় তাহলে কিন্তু ক্যাপসিকামের স্বাদ গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে।
আমরা এখানে লাল আর হলুদ ক্যাপসিকাম ফ্রোজেন করার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই, কারণ লাল আর হলুদ ক্যাপসিকাম বাংলাদেশে এখন পাওয়াই যাচ্ছে না। হয়তো বাজারে গেলে পাওয়া যাবে, কিন্তু আমরা তো বাজারে তেমন একটা যাওয়াও হয় না, আর এই জন্য নিয়ে আসাও হয় না। এই জন্য আর সবুজ ক্যাপসিকাম তো আমাদের বাড়ির পাশেই মানে নিয়ে আসে, এই জন্য ওখান থেকে আম্মু নিয়ে নিতে পারে। তো যাই হোক, আসলে যখন পাই তখন অবশ্যই করব। আর বিশেষ করে তিশার পরীক্ষার জন্য আসলে ঘোরাঘুরি হয় না তেমন একটা। তো যাই হোক, এখন আমার একটা বাটিতে সবগুলো এঁটে গেছে, আর এখন আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। খুব তাড়াতাড়ি করছি, কারণ বরফটা গলে গেলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, আর এরপরে আরেকটা পলিথিন দিয়ে সুন্দর করে ঢাকনাটা আটকিয়ে এখন ফ্রিজে রেখে দিব রমজানের জন্য। রমজানে যখন রান্না করবো বা খাবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখন এটাকে আম্মু একটু দেখিয়ে দিচ্ছে যে লেয়ারটা কেমন হয়েছে। আর এখানে এখন নিয়েছি ব্রোকলি। একটা ব্রোকলি নিয়ে এসেছিলাম, কারণ ব্রোকলি তেমন একটা বেশি প্রয়োজন আমাদের হয় না, আর এই জন্য একটাই মাত্র নিয়েছি। এই একটা নিয়েছি যাতে একটু মানে কোনো ভেজিটেবল বা কিছু রান্না করলে ওখানে একটু ব্যবহার করতে পারি। আপনারা হয়তো ভাববেন যে আমরা সব কিছু নাকি ফ্রোজেন করে ফ্রিজে ঢুকিয়ে দিই। না রে ভাই, আমাদের কোনো ডিপ টিপ নেই, আমাদের একদমই ফ্রিজটা ছোট, মানে মিডিয়াম সাইজের। তো এই জন্য আমরা যে কোনো খাবারই অল্প অল্প করে ফ্রোজেন করি, কিন্তু বাকিটা আমরা কিন্তু মানে এমনি এই তাজাই খাওয়ার চেষ্টা করি। তো ব্রোকলি আমার বাসায় আরও 2-3টে এনেছে, আমি ওগুলো তাজাই খেয়ে ফেলেছি। এই একটা ব্রোকলি আমি ফ্রোজেন করে রাখবো, কারণ ব্রোকলিটা অনেক সবজিতে কাজে লাগে। হ্যাঁ, আমরা অত বেশি কিন্তু ফ্রোজেন করে রাখতে পছন্দ করি না, শুধু রমজানের কাজের সুবিধার জন্যই রাখছি আর কি। আর এই ব্রোকলিটা আমি সুন্দর করে মানে একটু একটু করে আলগা আলগা করে কেটে নিচ্ছি, যাতে করে না ঝরে যায়। ব্রোকলি একটু ধরলেই কেন জানি এগুলো ঝরে পড়ে যায়, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। আর এরপরে আমি সুন্দরভাবে এটাকে কেটে এরপরে ছোট ছোট করে রাখবো, এত বড় বড় করে রাখবো না, কারণ আম্মু বলছে যে ছোট করে রাখলে বেশি ভালো হবে। আজকে কিন্তু আম্মু সব কাজ আমাদেরকে দিয়ে করাচ্ছে, আম্মু কিন্তু নাই আশেপাশে। সত্যি, আসলে ওরা যখন করছে মনের সুখে আনন্দে, তাহলে আমার কি এখানে থাকার প্রয়োজন আছে বলেন? তো তাই আমি আর তেমন একটা এখানে নাক গলাগলি করছি না, ওরা নিজেদের মতো করে নিচ্ছে। আম্মু নাকি ব্রোকলি ডান্ডিটা দিয়ে ভর্তা বানাবে, এই জন্য আম্মু এটাকে ভর্তা বানানোর জন্য নিয়ে গেছে। আর ভর্তাটা খেতে দিয়ে এত মজা হয়েছে, এটা দিয়ে কিন্তু ভাজিও বানানো যায়। আম্মু একবার ভাজি বানিয়ে খাইয়েছে, একবার ভর্তা বানিয়ে খাইয়েছে, অনেক বেশি মজার ছিল। আর এখন এখানে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে ব্যবহার করতে সমস্যা না হয়। এটাকেও আমরা সিদ্ধ করব না নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাকেও আমরা করব। সিদ্ধ না করলে তো মানে সিদ্ধ না, মানে এটা হাফ বয়েল করবো আর কি। ও আচ্ছা, আমার মাথা থেকে বেরোয় গিয়েছিল, আমি ভাবছি এটাকেও সিদ্ধ করা হবে না, এখন দেখি যে না, এটাকেও সিদ্ধ করবে আম্মু। আর এটাকে এখন সুন্দরভাবে কেটে নিচ্ছি আমরা। আসলে রমজানের জন্যই এত কিছু করা, রমজান ছাড়া হলে এমনি আমরা তেমন একটা ফ্রোজিং করি না। তো রমজানের জন্য করেছি, কারণ রমজানের সময় যখন রোজা থাকি তখন বাইরে বের হতে ভীষণ কষ্ট হয়, সবারই খারাপ লাগে। তো তার জন্য আমি আসলে এগুলো করে রেখেছি। আর বিশেষ করে এবারকার রমজানে একটা সুযোগ পেয়েছি, কারণ শীতকালে রমজানটা পড়েছে, এই জন্যই আমরা অনেকটা মানে সবজি সস্তা পেয়েছি, আর তাই বস্তা করে ফেলেছি। কি বলেন, ঠিক করেছি না? আসলে আমার মতো অনেকেই এরকম করছে, কারণ এখন যেভাবে সবজি বাজারে টাটকা টাটকা উঠছে, কিন্তু আমরা যখন রমজানে বাজারে যাব তখন দেখবেন এরকম টাটকা পাবেন না, এই জন্যই আর কি। আমি তো অনেক ভিডিওতে দেখেছি যে মানুষ শসা পর্যন্ত ফ্রোজেন করে ফেলছে। আমি আম্মুকে দেখাচ্ছি, আম্মু দেখো শসা ফ্রোজেন করে ফেলছে। মানে কি বলবো, আর সবাই এখন সবজি সস্তা পেয়ে ফ্রোজেন করে রাখছে, কারণ রমজান মানে শুরু হওয়ার সাথে সাথে সবজির দামগুলো এরকম বাড়বে যে কল্পনাও করা যাবে না। আর এখানে একটা পাতিলে আম্মু পানি গরম করে রেখেছে, একদম ফুটন্ত পানি এটা। আর এখন এখানে হাফ চামচ এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছে, আর দিয়ে কিছুক্ষণ এটাকে মানে আবার ফুটিয়ে নিবে হলুদটাকে। আর এরপরে এটার ভিতরে এই ব্রোকলিগুলো দিয়ে দিবে। তো এই ব্রোকলিগুলো এভাবে মানে যদি প্রসেসিং করেন তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবে, আর কালারটাও কিন্তু নষ্ট হবে না। তো এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু বলক আসলেই সেটা তুলে ফেলতে হবে, মানে হাফ বয়েল যাকে বলে, একদমই হাফ। তারপর তুলে ফেলে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর জিপলো ব্যাগে ঢুকিয়ে রাখবো। সত্যি বলতে আসলে ব্রোকলি খেতে যে এত মজা লাগে কি বলবো, ফুলকপির মতোই মজা, ফুলকপিও ভালো লাগে। তো আমি তো ফুলকপিও ফ্রোজিং করেছি, এখন ব্রোকলিও করছি। হ্যাঁ, আগের ভিডিওতে আপনাদের সাথে ফুলকপি ফ্রোজেন করা দেখিয়েছি, হয়তো আপনারা ওটা দেখতে পান নাই। আর আপনারা দেখি যে একটু ভিডিওটা প্রথমটাই দেখে চলে যান, এতে করে আপনারা বুঝতে পারবেন না যে পুরো সবজিটা কিভাবে ফ্রোজেন করেছি আমরা। পরবর্তীতে আপনারা কনফিউজে থেকে যাবেন, এই জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমাদের মানে প্রসেসিংটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের দর্শকদের কাছে এটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, না হলে পরবর্তীতে আমাদেরকে আবার ভুল বুঝবেন যে প্রসেসিং করেছেন ঠিক আছে কিন্তু খেতে পারেননি, সেটা কিন্তু হবে না। তো যাই হোক, এখন এগুলোকে তুলে ফেলছি।
তো আসলে আমরা কিন্তু সব খাবার প্রসেসিং মানে ভিডিওতে দেখাই না যে আমরা কতটুকু করি, আমরা কিন্তু অল্প অল্পই করে করি। তাহলে আবার ধরেন যে জিনিসগুলো দামি সেগুলোই কিন্তু আমরা ফ্রোজিং করি, কম দামি কোনো জিনিস আমরা ফ্রোজিং করি না, কারণ কম দামি ফ্রোজিং করে কোনো লাভ নেই, সেটা টাটকা খাওয়াই ভালো। হ্যাঁ, আমরা কিন্তু ফ্রোজেন খাবার অত বেশিও প্রেফার করি না। আপনারা চাইলে টাটকা খেতে পারেন যদি একটু টাকা পয়সা বেশি থাকে, আর ফ্রোজেন না করলেও চলবে তখন। আর এখন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, মানে এগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পরে এগুলাকে ফ্রিজে ঢুকিয়ে ডিপ করে নিয়েছি, একদম মানে বরফ বরফ করে নিয়েছি এক একটাকে সুন্দরভাবে। আর আমরা একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে রাখি না, আলাদা আলাদা করে ছড়িয়ে ছড়িয়ে রাখি, এতে করে আমাদের পরবর্তীতে নিতে সুবিধা হয়, মানে ভেঙে যায় না। আর এখন একটা বাটিতে করে রেখে দিচ্ছি, কারণ জিপলক ব্যাগে ব্রোকলিটাকে রাখলে পরবর্তীতে অনেক কিছু নিচে চাপা পড়ে ব্রোকলিগুলো চ্যাপটা হয়ে যায়। আগেরবার আমরা দেখেছি, আগেরবার আমাদের ব্রোকলিগুলো একদম চ্যাপটা হয়ে গিয়েছিল, পরবর্তীতে আম্মু বলে যে কি রেগুলার এই অবস্থা কেন, এই জন্য আমরা এখন এটাকে একদম বাটিতে করে রেখেছি। আসলে সত্যি কথাই বলেছো, আমি তো এটা খেয়ালই করিনি। তা আমি পরবর্তী ওকে জিজ্ঞেস করছি তুমি কেন বাড়িতে রাখছো এগুলো, ও বললো আর কি তখন আমাকে এই কথাটা। আসলে সত্যি, আসলে সেই ব্রোকলিগুলো না ব্যবহার করতেই পারিনি, আর প্রসেসিংটাও তখন ঠিক হয়নি, মানে একটু উল্টাপাল্টা করে ফেলেছি। তাই আর এবারকার প্রসেসিংটা একদমই সঠিক, মানে সঠিক পদ্ধতিতে করেছি। এবার খাবারের গুণাগুণও ঠিক থাকবে আর স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, আর এখন এটাকে বাটিটাকে সুন্দর করে আমরা আটকিয়ে এরপর ফ্রিজের এক চিপায় করে রেখে দিব, যাতে পরবর্তীতে ব্যবহারে অনেকটা সুবিধা হয়। আর এখন এখানে সিমের বিচির জন্য ওই একই প্রসেসিং করে নিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে পানিটাকে বলক এনে এরপর সিমের বিচিগুলো ঢেলে দিচ্ছি। আপনারা আবার ভাববেন না যে আমি আগের পানিতে দিয়ে দিয়েছি, কারণ আগের পানিতে দিলে এটা ব্রোকলির একটা গ্রান হয়ে যাবে, তখন কিন্তু সিমের বিচিগুলো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি নতুন করে আবার পানি দিয়ে তারপর আমি সিমের বিচিগুলো প্রসেসিং করেছি। তো এই সিমের বিচি এইভাবে প্রসেসিং করে রাখলে কিন্তু অনেক ভালো থাকে, আর আপনি যখন নামিয়ে রান্না করবেন দেখবেন স্বাদটা একদমই আগের মতোই পাবেন। হ্যাঁ, আর এখানে এই সিমের বিচিগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করে ফেললে তো আর রান্নার সময় মজাই লাগবে না। এখানে আম্মু দিয়েছে আর মানে 2 মিনিট রেখে তুলে ফেলেছে, বেশিক্ষণ রাখে নেই। আর এগুলোকে এখন একটু ছড়িয়ে দিচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ গরম গরম তার ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যাবে না। এরপর আমরা ঠান্ডা করে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিব। এখানে সবগুলো খাবারের মধ্যে এই খাবারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই বিচিগুলো এত বেশি মজার হয়, সিমের বিচিগুলো। আমরা তো সাদা সিমের বিচিটাও ফ্রোজেন করেছি, ওটা আরও বেশি মজার। হ্যাঁ, এখন এগুলোকে একটা ব্যাগে, জিপলক ব্যাগে ঢুকিয়ে দেব, আর ঢুকিয়ে আমরা একবারের জন্য রেখে দেব। আর যখন আমাদের ধরেন রোজার সময় আমাদের একটু খেতে মন চাইলে সামান্য করে বের করে খেতে পারবো। তো এভাবে রাখার পদ্ধতিটা হচ্ছে আমি যেন অল্প করে নিয়ে রান্না করতে পারি, এটাই। আর যারা একদম একবারই রান্না করে ফেলবেন তারা একটা ব্যাগে একবারই ঢুকিয়ে ফেলতে পারেন, আর এভাবে বরফ করতে হবে না। হ্যাঁ, তখন আর এইভাবে বরফ করতে হবে না। আর একবারে ঢুকিয়ে ফেললে পরে আপনার একটু নামিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আবার বের করে এটা আমাদের থেকে একটু ভেজালদায়ক মনে হয়, এই জন্য আমরা এইভাবেই করে ফেলি আর কি। আর এখানে দেখেন আমাদের কতগুলো সিমের বিচি ছিল, আমি এক পলিথিন সিমের বিচি নিয়ে এসেছে। এখান থেকে ছোট্ট এক জিপলক ব্যাগ হয়েছে মাত্র। আমি তো ভেবেছিলাম কতগুলা না জানি হবে, আর এখন দেখি কত অল্প। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে রমজানে অগ্রিম শুভেচ্ছা। রমজানে আর বেশি দিন বাকি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনারা সবার জন্য দোয়া রইল, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।